আচ্ছা, আমি এখন শুরু করতেছি। আমরা স্টেশন থেকে রেলিতে প্রায় এখানে শেষ করলাম, এই পর্যন্ত এলাম। আজকে সবাইকে ধন্যবাদ রেলিতে অংশগ্রহণ করার জন্য। তো এখানে আমরা সংক্ষিপ্ত আকারে করবো, আর মাত্র কয়েক মিনিট আছে আমাদের, 12টার মধ্যে আমাদের স্মারকলিপি দিতে হবে। তার আগে আমি এখানকার জুম্মা ভাইয়ের প্রেসিডেন্ট দীপ্তি শঙ্করকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই জানেন, বাগাই হাট কথা শুরু করে গতকাল পর্যন্ত সরকারের খাগড়াছড়িতে উত্তেজনা, আমাদেরকে বগাছড়ি, কাউখালী বিভিন্ন এলাকায় পার্বত্য চট্টগ্রামে এখনও উত্তেজনা রয়েছে। এই উত্তেজনার ধারাবাহিকতা হচ্ছে দীর্ঘদিনে। পার্বত্য চট্টগ্রামের সমস্যাটা মূলত রাজনৈতিকভাবে মৌলিক সমস্যাগুলো সমাধান না হলে এই সমস্যাটা থেকে যাবে। আজকে বাঙালি পাহাড়িদের যে দ্বন্দ্ব, এটা পাহাড়ি বাঙালি দ্বন্দ্বটা সরকার লাগিয়ে রেখেছে। এগুলো আমাদের জন্য, এই সমস্যাটা কাটিয়ে ওঠার জন্য সবাই এর জন্য যেখানেই থাকি, আজকে আমরা জাপানে আসি, জাপানে থেকেও আমাদের আন্দোলন করতে হবে। আন্দোলনের ধরনটা ভিন্ন হতে পারে অবস্থানগত কারণে। আমরা যেভাবে এখানে আছি, এখানে যা করার দরকার আছে ওইভাবে আমরা আন্দোলন করি। তো আজকে আপনারা যারা কাজের ব্যস্ততার মধ্যে থেকেও যারা সময় দিয়ে এখানে এসেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই যারা এখানে জুম্মরা রয়েছি, আমরা যেন একসাথে এইরকম অঘটন ঘটলে সবাই যেন একসাথে লড়াই সংগ্রামে সামিল হতে পারি। সবার প্রতি আমার এই আহ্বান থাকবে। আর হচ্ছে জুম্মরাতের নেতৃবৃন্দ, কর্মকর্তা সহযোগিতা আহমেদুল ইসলাম, মিতি চান রয়েছেন, আর একজন সাংবাদিক রয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদের জন্য যথেষ্ট এই মিছিল আয়োজনের ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তার আগে আমি বক্তব্য রাখার জন্য, আমার পরে বক্তব্য রাখার জন্য সৌজন্য স্যারকে, যুবলীগের সৌজন্য স্যারকে অনুরোধ করছি। ধন্যবাদ। তো আমার তো বাংলা ভাষা একটু বড় হয়নি, একটু আস্তে আস্তে বলবো। আশা করি এই গন্ডগোলের মধ্যে আমরা আরেকটা রাস্তা খুঁজতেছি, কিন্তু আমি মনে করি এই রাস্তাটা একটু লম্বা সময় লাগবে। আজকের মতো তাড়াতাড়ি সমাধান হবে না, তাহলেও একটা করে আমরা সমাধান দিতে হবে। কিন্তু আমি আশা করব শুধু আমরা প্রতিবাদ করলে হবে না, বাংলাদেশকে বুঝতে হবে, তাহলে সমাধান আসবে না, মানে কথা বলবো। সেজন্য আমি আশা করব আমাদের কথা আজকে তাদের মধ্যে মনের মধ্যে কিছু ঢুকবে। তো আমি শুধু চিটাগংয়ের শান্তির জন্য সবাই দায়িত্ব আছে, জাপানিরাও দায়িত্ব আছে, তারপরে বাঙালিরাও দায়িত্ব আছে, আপনার মধ্যে বসে আছে। এই সমাধানের জন্য আমরা আগামীকাল থেকে আমাদের চেষ্টাটা থাকতে হবে। তো আজকে অনেক ধন্যবাদ, আপনাদের চিঠি নিয়ে আসছেন, অনেক সময় দিয়েছেন। আশা করি আগামীকাল সমাধানের জন্য আবার চেষ্টা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো যারা বাগাই হাতের ঘটনায় নিহত হয়েছেন, সেনাবাহিনীর দ্বারা যারা নিহত হয়েছেন, তাদের স্মরণে আর এই যাবৎ যারা আমাদের লড়াই সংগ্রামী অধিকারের আদায়ের জন্য যারা নিহত হয়েছেন, তাদের সম্মানে 1 মিনিট নীরবতা পালন করবো। সবাইকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের জন্য অনুরোধ করছি।